নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে। এটা খুব ভালো করে ভেজে আমি তুলে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল আর দিয়ে দেব রসুন কুচি পরিমাণ মতো। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কলি। এখানে আমি হাফ বাটির মতো পেঁয়াজ কলি নিয়েছি আর এটা খুব ভালো করে ভেজে নেব, তবে এটা একদম পুড়িয়ে ভাজবো না। পেঁয়াজ কলিটা কিন্তু আমি হালকা ভেজে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা হালকা ভেজেছি। এবার এটা আমি তুলে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন বা হলুদ কোনো কিছু ব্যবহার করিনি। এবার এই কড়াইতে আরও একটু সরিষার তেল দেবো, দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা। লঙ্কা দুটো আমি তেলে ভেজে তুলে নেব। এবার একটি থালা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দিয়ে দেবো সামান্য চিনি আর ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল। এখানে আমি একদম গরম জল ব্যবহার করছি আর এটা আমি খুব ভালো করে মেখে নেব। আর আমি ময়দা মাখার সময় আটা দিয়ে মাখি না, একেবারেই ময়দাটাই মাখি খালি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ আর আলুটা আমি অন্য সাইডে সেদ্ধ করতে দিয়েছিলাম। এখানে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি। এবার যে লঙ্কাটা ভেজেছি লঙ্কাটা আর লঙ্কার তেলটা এখানে নিয়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এখানে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর ধনে। এটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আলুটার সঙ্গে মেখে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা রসুন আর পেঁয়াজ কলি। এটা দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। যেহেতু পেঁয়াজ কলি আর আলু একসঙ্গে ভেজে রুটি খাওয়া হয়, আর পেঁয়াজ কলি আর আলু সেদ্ধ একসঙ্গে মেখে এটা আমি পরোটা বানাবো। হেভি সুন্দর খেতে লাগে এটা। ময়দাটা আমার আবারও মেখে নিলাম একটু। এবার এটা আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব, তবে এটা খুব বেশি ছোট করব না, মাঝারি মতো রেখে দেব। এবার এটা সুন্দর করে গোল করে নেব আর নিয়ে একটু খুরুই মতো করে নেব। এবার যে পুরটা আমি রেডি করেছি সেটা এখানে অ্যাড করে দেব আর একটু বেশি পরিমাণে দেব, খেতে ভালো লাগবে। দিয়ে মুখটা বন্ধ করে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। এবার চাটুতে আমি ময়দা দিয়ে এটা আমি মেখে নেব হালকা করে, তবে এটা খুব বেশি জোরে বেলবো না, আলুটা বেরিয়ে যাবে। আর পরোটা বেলা আমি ময়দা দিয়েই বেলি বা আটা দিয়ে বেলি। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। এবার এখানে আমি পরোটাগুলো অ্যাড করে দিলাম। এগুলো ভাজার সময় অবশ্যই আমি গ্যাসের আঁচটা কমিয়ে ভাজবো, নাহলে এগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর এগুলো আমি হালকা আঁচে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। সবগুলো না ফুললেও কিছু কিছু পরোটা ফুলে যাবে। এভাবে আঁচ কমিয়ে আমি ভেজে নেব। এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা। এটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন বন্ধুরা। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে একটা পরোটা আমি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে পরোটাটা কতটা নরম, কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখুন বন্ধুরা, পরোটাটা কিন্তু ছিঁড়তে গিয়ে ঠিক এভাবে ছিঁড়ে গিয়েছে আর এটা ভীষণ সুন্দর খেতে লাগে। আমার পেঁয়াজ কলির পরোটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই